ইনিংসের প্রথম ওভারের 2 বলেই 2 উইকেট। রানের খাতা খোলার আগেই নেই 2 টপ অর্ডার ব্যাটার ইয়াশাসভি জয়সওয়াল এবং সাই সুদর্শন। 311 রানে পিছিয়ে থাকা ভারত তারপর নিজেদের দ্বিতীয় ইনিংসে করল 425 রান, সেটিও মাত্র 4 উইকেটে। 6 জন ব্যাটারের মাঝে প্রথমেই 2 জন 0 রানে আউট হওয়ার পর বাকি 3 জনই পায় সেঞ্চুরির দেখা। একজন আউট হয় 90-এর ঘরে এসে। নিশ্চিত হারতে থাকা ম্যাচকে করে ড্র। একটি টেস্ট ম্যাচ কতটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে ক্রিকেটারদের, সেটির প্রমাণই যেন পাওয়া গেল ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যানচেস্টার টেস্টে। প্রমাণ হলো এখনও ফুরিয়ে যায়নি টেস্ট ক্রিকেটের আবেদন। রাহুলের 90 আর অধিনায়ক শুভমান গিলের সেঞ্চুরির ইনিংসের পর যখন জুটি বাঁধেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যাচটি জেতা হচ্ছে না ইংল্যান্ডের। কিন্তু শেষ ঘন্টায় ম্যাচে তৈরি হয় নাটকীয়তা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বারবার বিরক্ত করতে থাকেন ভারতীয় ব্যাটারদের, তাগদা দিতে থাকেন ড্র ঘোষণা করার জন্য। কিন্তু জাদেজা এবং সুন্দর দুজনই ড্রয়ের দিকে না গিয়ে চালিয়ে যান নিজেদের ব্যাটিং। দুজনেই আদায় করে নেন সেঞ্চুরি। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তবে স্টোকসের এমন আচরণ অবশ্য পছন্দ হয়নি সাবেক ভারতীয় ক্রিকেটারদের। সঞ্জয় মাঞ্জরেকার তো বলেই বসলেন, স্টোকস এমন আচরণ করছে যেন সে পরিবারের বকে যাওয়া এক সন্তান। যদিও ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক নিজেই দিয়েছেন শেষ ঘন্টার আগে ড্র করতে চাওয়ার ব্যাখ্যা। জানিয়েছেন নিজের দলের পেসারদের কথা চিন্তা করেই সময়ের আগে খেলা শেষ করতে চেয়েছিলেন তিনি। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে, তাই আমি আমার পেসারদের ঝুঁকির মুখে ফেলতে চাইনি। কিন্তু জাদেজা এবং সুন্দর কঠোর লড়াই করেছে এবং নিজেদের সেঞ্চুরি আদায় করে নিয়েছে। এই টেস্টে বোলারদের শরীরের উপর প্রচুর ধকল গিয়েছে, তাই শেষ দিকে ঝুঁকি নিতে চাইনি। বোলারেরা শারীরিকভাবে কোন জায়গায় আছে তা দেখতে হবে। সত্যিই তাই, পুরো টেস্টে ইংল্যান্ড করেছে 257 ওভার বোলিং, যার বেশিরভাগই করতে হয়েছে 4 মূল পেসারকে। ক্লান্তি ছিল স্পষ্ট প্লেয়ারদের চোখে মুখে। সেই কারণেই অধিনায়ক শেষ দিকে বল দেন জো রুট এবং হ্যারি ব্রুকের মতো পার্ট টাইম বোলারদের। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়কই। প্রথম ইনিংসে বল হাতে 5 উইকেট শিকার এবং ব্যাট হাতে সেঞ্চুরি করেন স্টোকস। কিন্তু ম্যাচ সেরার এই পুরস্কার অর্থহীন লাগছে তার কাছে। একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম তাহলে এই পুরস্কারের গুরুত্ব ছিল। জিততে পারিনি, এর কোনো দাম নেই। 2-1 বার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু ভারতের এই দলকে হারানো কঠিন। ওরা সেটা প্রমাণ করেছে। অপরদিকে ভারতীয় অধিনায়ক শুভমান গিল ম্যাচের পর জানান, ওয়াশিংটন সুন্দর এবং জাদেজার সেঞ্চুরির জন্যই ড্র ঘোষণা করতে রাজি হননি তিনি বলেন, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত ব্যাট চালিয়েছে। স্টোকসের ড্র করতে চাওয়ার সময় দুজনই 90 রানে ছিল। আমাদের মনে হয়েছিল এই লড়াইয়ের পর 100 রান তাদের প্রাপ্য। ম্যানচেস্টার টেস্ট ড্র হবার পর 2-1 এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ওভালে, আর সেই টেস্ট জিতে ভারত চাইবে সিরিজ ড্র করতে। অপরদিকে যে করেই হোক নিজেদের ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া শেষ ম্যাচটি জিতে টেস্ট সিরিজটা নিজেদের করে নিতে চাইবে বেন স্টোকস জো রুটরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।